বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারাও হয়তো এই কথাটি অবশ্যই শুনেছেন যে টিকটিকি মারলে সওয়াব পাওয়া যায়। অন্যদিকে আবার কেউ কেউ এটিও বলে যে টিকটিকি মারা ইসলামে জায়েজ নয়। কিন্তু এ বিষয়ে সত্য কি, এটি তো আমরা ইসলামিক কিতাব থেকেই জানতে পারবো। এই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলতে চলেছি যে ইসলামে টিকটিকি মারা সওয়াব না একটি আযাবের কাজ। যদি এটি সওয়াবের কাজ, তাহলে একটি টিকটিকি মারলে কত পরিমাণে সওয়াব পাওয়া যায় এ বিষয়ে আমাদের প্রিয় আকা হুজুর মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার সঙ্গে সঙ্গে আমরা টিকটিকির সম্বন্ধে এমন কিছু তথ্য দিতে চলেছি যেগুলি জানতে পারলে আপনারাও অবাক হয়ে যাবেন। এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অনুগ্রহ করে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। বন্ধুরা, টিকটিকি হলো এমন একটি প্রাণী যেটি কিনা সাধারণত বাড়ির ছাদ অথবা দেওয়ালে দেখতে পাওয়া যায়। পৃথিবীতে প্রায় 5000 ধরনের টিকটিকি রয়েছে আর এদের বেশিরভাগ প্রজাতি জঙ্গলে পাওয়া যায়। কোনো কোনো টিকটিকি আকারে অনেক বড় হয়ে থাকে আর কোনো কোনো টিকটিকি আবার দেখতে অনেক ছোট হয়। টিকটিকির হৃদয় 1 মিনিটে 1000 বার স্পন্দিত হয়। অনেক ধরনের টিকটিকি রং পরিবর্তনও করতে পারে আর এদেরকে সাধারণ ভাষায় গিরগিটি বলা হয়ে থাকে। আর এরাও টিকটিকির একটি প্রজাতি যেগুলিকে গিরগিটি বলা হয়। এগুলি আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই পাওয়া যায়। বেশিরভাগ টিকটিকি বিষাক্ত হয় না। এদের শুধুমাত্র 2টি এমন প্রজাতি রয়েছে যারা কিনা বিষাক্ত। কিন্তু সাধারণত যে টিকটিকিগুলি আমাদের বাড়িতে দেখতে পাওয়া যায় সেগুলি বিষাক্ত হয় না। টিকটিকি বাড়িতে থাকার কিছু উপকারও রয়েছে, যেমন কিনা বাড়িতে লাগানো লাইটগুলিতে অনেকগুলি পোকামাকড় চলে আসে আর এই অবস্থায় টিকটিকি সেগুলিকে খেয়ে ফেলে, যেটি কিনা বাড়ির জন্য অনেক উপকারী। কিন্তু স্মরণ রাখবেন, এর উপকারের থেকে ক্ষতি বেশি রয়েছে। যদি কেউ টিকটিকির উপর আক্রমণ করে তো সঙ্গে সঙ্গে টিকটিকি তার লেজটিকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, যাতে করে সে তার আক্রমণকারীর দৃষ্টি তার উপর থেকে সরাতে সক্ষম হয় আর এভাবে সে সেখান থেকে পালিয়ে যায়। আর পরবর্তীতে তার লেজটি আবারও সেই জায়গায় গজিয়ে যায়। টিকটিকির নাম শোনা মাত্রই লোকজন ঘৃণার প্রকাশ ঘটায় আর মা বোনেরা তো এর নাম শুনেই ভয় পেয়ে যায়। অনেকবার যখন মহিলাদের সামনে হঠাৎ করে টিকটিকি চলে আসে তো তারা সেটিকে দেখে চিৎকার করে ওঠে আর লোকজন দূর থেকে এটি বুঝতে পারে যে কিচেন অথবা বাথরুমে কোনো টিকটিকি বেরিয়ে এসেছে। কিন্তু বন্ধুরা, টিকটিকি চাহে ছোট হোক অথবা বড়, বিষাক্ত হোক অথবা না হোক, আজ আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো যে আমরা শরীয়তের মতে টিকটিকিকে হত্যা করতে পারবো কি না। টিকটিকি মারা কি ইসলামে জায়েজ রয়েছে, না টিকটিকি মারা না জায়েজ? টিকটিকি মারলে আমরা কি সওয়াব পাবো? এ বিষয়ে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়েছেন। সাধারণত মুসলমানেরা এটি মনে করে যে টিকটিকি মারা একটি অনেক বড় সওয়াবের কাজ আর যদি এগুলিকে না মারা হয় তাহলে এদেরকে বাড়ি থেকে অবশ্যই তাড়িয়ে দেওয়া উচিত, কেননা বাড়িতে টিকটিকি থাকা অমঙ্গল বলে মনে করা হয়। এখন চলুন টিকটিকির সম্বন্ধে একটি ঐতিহাসিক ঘটনা জেনে নিই। এটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ইসলামে টিকটিকিকে এত ঘৃণা কেন করা হয়। টিকটিকি এমন কি কাজ করেছিল যার জন্য আল্লাহ তাআলা এই প্রাণীটিকে অপছন্দ করেন। ইসলামিক কিতাবে বর্ণিত রয়েছে যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন তো এই কাজে অখুশি হয়ে সেই সময়কার যে বাদশাহ ছিল অর্থাৎ নমরুদ, সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার হুকুম দিয়ে দিল। সেই সময়কার এই ঘটনাটি অনেক খারাপ এবং ভয়ঙ্কর ঘটনা ছিল। কিন্তু আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটির উপরেও ধৈর্য ধারণ করলেন। আর এই ঘটনাটির আলোচনা মানুষ ছাড়াও জিন, পশু পাখি সকলের মধ্যে হয়েছিল। সেই সময় পিঁপড়া এবং টিকটিকির কাছেও এই ঘটনাটির কথা পৌঁছেছিল। সেই সময় পিঁপড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমর্থন করেছিল, কিন্তু অন্যদিকে টিকটিকি নমরুদকে সমর্থন করেছিল।
আরও একটি রিওয়ায়েতে বর্ণিত রয়েছে যে যখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তো এটি দেখে ছোট ছোট পাখিগুলিও তাদের সামর্থ্য অনুযায়ী নিজের মুখে করে পানি নিয়ে এসেছিল, সেই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। অর্থাৎ সমস্ত পশু পাখি সেই আগুনটিকে নেভানোর চেষ্টা করছিল, যাতে করে এই আগুনটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ক্ষতি না করতে পারে। কিন্তু বন্ধুরা, এই পরিস্থিতিতে টিকটিকি এমন একটি প্রাণী ছিল যে কিনা শয়তানকে অনুসরণ করেছিল, আর সে ফুঁক দিয়ে সেই আগুনটিকে আরও বাড়ানোর চেষ্টা করছিল, যাতে করে ইব্রাহিম আলাইহিসসালামের কষ্ট হয়। আর এই কাজের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর নারাজ হয়ে গিয়েছিলেন আর তাকে অপছন্দনীয় ঘোষণা করে দিয়েছেন। এভাবেই আরও একটি রিওয়ায়েতের মতে একদা একজন গোলাম মহিলা যখন হজরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, তো তিনি বাড়িতে একটি তীর দেখতে পেলেন। এটি দেখে সেই মহিলাটি বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে এই তীরটি কি কাজে ব্যবহার করা হয়। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে এটি টিকটিকি মারার জন্য ব্যবহার হয়, কেননা আল্লাহর প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সমস্ত পশু পাখি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচানোর চেষ্টা করছিল, তো সেই সময় শুধুমাত্র টিকটিকি এমন প্রাণী ছিল যে কিনা সেই আগুনকে বাড়ানোর চেষ্টা করছিল। বন্ধুরা, আরও একটি জায়গায় আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে ফাসেক বলে ঘোষণা করেছেন আর টিকটিকিকে হত্যা করারও হুকুম দিয়েছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এ বিষয়ে জিজ্ঞাসা করা হলো, তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার এমন কিছু মাখলুক রয়েছে যারা কিনা মানুষ থেকে অখুশি রয়েছে। তারা শয়তানের সঙ্গে এটি ওয়াদা করে রেখেছে যে তারা যে করেই হোক যে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করতেই থাকবে। আর তাদের মধ্যে একটি হলো এই টিকটিকি, আর এদেরই প্রজাতির আরও কিছু অন্য প্রাণী। তাই এদেরকে মারা গুনার কাজ না, বরং তাদেরকে মারা সওয়াবের কাজ। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে টিকটিকিকে মারার কারণ হলো যে এটি ফাসেক এবং ক্ষতিকর প্রাণী, অর্থাৎ ক্ষতিকর সমস্ত প্রাণীকে ইসলামে হত্যা করা জায়েজ রয়েছে, যাতে করে মানুষকে তার ক্ষতি থেকে রক্ষা করা যেতে পারে। আপনারাও হয়তো এমন অনেক ঘটনার কথা শুনেছেন যে কোনো খাবারে টিকটিকি পড়ে গিয়েছে আর লোকজন সেই খাবার খেয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য হাদিস শরীফে এটি নির্দেশ দেওয়া হয়েছে যে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে খাওয়া দাওয়ার বাসনপত্রগুলি ভালোভাবে কভার দিয়ে ঢাকিয়ে রাখবেন। আর এর পিছনেও এটি কারণ রয়েছে, যাতে করে কোনো টিকটিকি অথবা টিকটিকির মতো বিষাক্ত জিনিস সেই বাসনপত্রে পড়ে না যায়, আর মানুষের যেন এটি থেকে কোনো ক্ষতি না হয়। শুধু টিকটিকি নয়, বরং সমস্ত ক্ষতিকর প্রাণীদের জন্য আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ক্ষতিকর প্রাণী সেটি ক্ষতি করার পূর্বেই তাকে হত্যা করে ফেলো। অর্থাৎ যে সমস্ত প্রাণী কীটপতঙ্গ মানুষের ক্ষতি করে সেগুলিকে মারা জায়েজ রয়েছে, চাহে সেটি টিকটিকি হোক, বিচ্ছু হোক অথবা সাপে হোক না কেন। যে কোনো ক্ষতিকারক প্রাণীর ব্যাপারে যদি এটি সুনিশ্চিত হয়ে যায় যে এই প্রাণীটি ক্ষতি করবে, তাহলে সেটি ক্ষতি করার পূর্বেই মেরে ফেলার হুকুম রয়েছে। বন্ধুরা, চলুন এখন জেনে নিই যে টিকটিকি মারলে কত পরিমাণ সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি টিকটিকিকে প্রথম আঘাতেই হত্যা করবে, তো সেই ব্যক্তির আমল নামায় 100টি নেকি লিখে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি টিকটিকিকে দ্বিতীয় আঘাতে মারে, তাহলে তার জন্য 50টি নেকি রয়েছে। আর এভাবেই যদি কোনো ব্যক্তি তৃতীয় আঘাতে টিকটিকিকে মারে, তাহলে তার আমল নামায় 20টি নেকি লিখে দেওয়া হয়। তো বন্ধুরা, এই হাদিস শরীফটি থেকে আমরা জানতে পারলাম যে টিকটিকিকে মারা ইসলামে জায়েজ রয়েছে আর এটিতে নেকিও পাওয়া যায়। এই জন্য টিকটিকিকে দেখা মাত্রই সওয়াবের নিয়তে এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম মনে করে সঙ্গে সঙ্গে মেরে ফেলা উচিত। আর এর হিকমত উলামায়ে কেরাম এটি বলেছেন যে কেউ যদি কোনো টিকটিকিকে এক আঘাতে মেরে ফেলে,
তাহলে সেই টিকটিকিটি কম আঘাত পাবে। যদি 2 বার আঘাত করে মারে তাহলে সে একটু বেশি পরিমাণে ব্যথা পাবে, আর যদি সে 3য় আঘাতে মারে তাহলে সে আরও বেশি কষ্ট পাবে। আর আপনারা তো অবগত রয়েছেন যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কায়নাতের জন্য রহমত হয়ে এসেছেন। এই জন্য তিনি বলেছেন যে ক্ষতিকর প্রাণীকেও মারতে হবে, কিন্তু তাকেও এমন মারো যেন তারা কম থেকে কম ব্যথা পায়। এই জন্য টিকটিকিকে প্রথম আঘাতেই মারার হুকুম দেওয়া হয়েছে, যাতে করে টিকটিকি কম থেকে কম পরিমাণে ব্যথা পায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।